প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন পরে আইএফআইসি ব্যাংক তার একটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আইএফআইসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে তাদের এই অপেক্ষার অবসান হলো। বন্ধুরা, আইএফআইসি ব্যাংক তার ট্রানজাকশন সার্ভিস অফিসার পদে সদ্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এখন এই বিজ্ঞপ্তিটির ডিটেইলস দেখার চেষ্টা করব। বন্ধুরা, আইএফআইসি ব্যাংকের টিএচও বা ট্রানজাকশন সার্ভিস অফিসার পদ যারা নতুন চাকরি করছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সার্কুলার। ব্যাংকটি প্রতি বছর বেশ কয়েকবার এই বিজ্ঞপ্তি দিয়ে থাকে, কিন্তু বিগত বছরে ব্যাংকটি তার এই বিজ্ঞপ্তি দেয়নি বললেই চলে। দীর্ঘদিন বন্ধ ছিল এই পদে বিজ্ঞপ্তি দিয়ে। অবশেষে ব্যাংকটি আবারও তার এই ট্রানজাকশন সার্ভিস অফিসার পদে বিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে। এখানে তারা বলেছে যে ট্রানজাকশন সার্ভিস অফিসার দিস ইজ এ ডোর লিডার্স জব। এটি একটি ডোর লিডার্স জব। বলেছে এর গ্রেড বা র্যাঙ্ক হলো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা টিএও। এখানে সিলেকশন প্রসেসের কথা তারা বলেছে যে রিক্রুটমেন্ট প্রসেসে তারা রিটেন এক্সাম, ভাইবা এগুলো ফেস করেই আপনাকে এখানে রিক্রুট হতে হবে বা এমপ্লয়ি হতে হবে। এখানে তারা বলেছে যে মিনিমাম কোয়ালিফিকেশন টু অ্যাপ্লাই করতে হলে আপনার কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম গ্রাজুয়েট উইথ নো থার্ড ক্লাস অর ডিভিশন। বলেছে এনি স্টেজ অফ এডুকেশন। বলেছে যে ন্যূনতম গ্রাজুয়েট পাস করতে হবে, তার মানে অনার্স বা সমমান পাস করলে এখানে আবেদন করা যাবে, কিন্তু শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সেই মানের রেজাল্ট থাকলে এখানে আবেদন করা যাবে না। বলেছে একাডেমিক রেজাল্ট মাস্ট বি অফিসিয়ালি পাবলিশড রেজাল্ট এখানে গ্রহণযোগ্য হবে। বয়সের কথা বলেছে নট ওভার 32 ইয়ার্স এজ অন এপ্রিল 13, 2025। বলেছে এপ্রিলের 13 তারিখ একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 32 বছর। এখানে কি রেসপন্সিবিলিটির কথা বলেছে যে অ্যাট দ্য বিগিনিং অফ ক্যারিয়ার প্রোভাইড ওয়ান স্টপ ব্যাংকিং সার্ভিস এট দ্য ফেস অফ ব্যাংক। বলেছে প্রথম দিকে আপনাকে ওয়ান স্টপ ব্যাংক সার্ভিস দিতে হবে এবং অন্যান্য যে কাজ দেওয়া হবে সেটি করতে হবে। তবে এই পদে বিশেষ করে ট্রানজাকশন সার্ভিস অফিসার মূলত ক্যাশে কাজ করতে হয় বা ক্যাশ অফিসারের সহকারী হিসেবে কাজ করতে হয়। প্রথম দিকে মূলত ক্যাশ সংক্রান্ত যাবতীয় কাজ বা ট্রানজাকশন সংক্রান্ত যাবতীয় কাজ আপনাকে করতে হবে। এখানে বেনিফিট এন্ড জব প্রসপেক্টের কথা বলেছে। এখানে যে বলেছে অপরচুনিটি টু স্টার্ট দ্য ক্যারিয়ার উইথ দ্য কস্ট অফ লিভিং বেস স্যালারি প্যাকেজ। বলেছে লিভিং বেস স্যালারি প্যাকেজ আপনাকে এখানে দেওয়া হবে এবং ভালো একটি ক্যারিয়ার আপনি পাবেন এখানে, এবং একটা ভালো পরিবেশে আপনি চাকরি করতে পারবেন। লিডারশিপ আপনি এখানে পাবেন, সেই লিডারশিপের আওতায় আপনি আপনার নিজের ক্যারিয়ারকে আপনি করতে পারবেন এখানে, সেটি তারা বলেছে। 360 ডিগ্রি ট্রেনিং প্রোগ্রামস টু প্রিপেয়ার ফর সাকসেস ইন দ্য লং রান। আপনি এখানে ট্রেনিং পাবেন যেটা দিয়ে আপনার ক্যারিয়ার সাকসেস হবে। এখানে তারা বলেছে স্যালারির কথা বলেছে। এই পদে চাকরি পেলে বলেছে যে আপনার প্রথমে বেতন হবে প্রতি মাসে 36,700 টাকা প্লাস আদার অ্যাডমিসেবল বেনিফিট ডিউরিং প্রমোশন পিরিয়ড। বলেছে প্রমোশন পিরিয়ড থাকবে 1 বছর। এই 1 বছরে আপনি প্রতি মাসে বেতন পাবেন 36,700 টাকা। যখন প্রমোশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল শেষ হবে তখন আপনাকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে পদায়ন করা হবে, তখন আপনার বেতন হবে 46,200 টাকা। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ নিয়ে তারা বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে এসে। বন্ধুরা, আমি এই ক্যারিয়ার পোর্টালের ঠিকানাটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওখান থেকে নিয়ে এসে এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে 13 এপ্রিল 2025।
এই সময়ের ভিতরে আপনাকে এখানে আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদন কিভাবে করতে হবে এটি নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্কটি এখানে দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা ওখান থেকে দেখে নিয়ে সহজে আবেদন করতে পারেন। বন্ধুরা, আজকে পর্যন্তই। এই ছিল আইএফআইসি ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া টিএচও বা ট্রানজাকশন সার্ভিস অফিসার পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।